আমি কিন্তু যাব না। কেন? কেন? কারণ ওই বাড়িতে আরশোলা আছে, ইঁদুর আছে, নেকটি ইঁদুর আছে, ছাড় পোকা আছে, কোমর নেই, প্যান আছে, আবার আবার ওই বাড়ির পেছনে একটা বিশাল পানা পুকুর আছে, তাতে অনেক মশা আছে, এনকেফেলাইটিস, ম্যালেরিয়া সব রয়েছে নাকি দাদু। আমি যাব না। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ? কে বলেছে? এই গোবিন্দ, এই গোবিন্দ আমাকে বলেছে। ঠিক আছে, না না, তবুও তোমায় যেতে হবে, মানে দুদিনের জন্য হলেও যেতে হবে। তারপর ওই অষ্টমঙ্গলা করতে বাড়ি যখন ফিরবে, তারপর থেকে রকি গেলে আমি ঘর জামাই করে রেখে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদু, লাভ ইউ। ভালো ভালো ভালো, আমার নাতনিটা ভালো থাকবে, এটাই তো যথেষ্ট, তাই না? প্রশ্রয় দিচ্ছেন কিন্তু দাদু, হ্যাঁ প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন, পরে বিপদ আপদ হলে কিন্তু আপনাকেই দায়ী করবে। মানে মানে জীবনে কখন কোন মুহূর্ত আসে সে তো বলা যায় না। কখন হয়তো দেখলেন ওই রান্না করতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, কাপড় কাচতে হচ্ছে, কুটতে কুটতে হচ্ছে। কি ডালি চৌধুরীকে বাসন মাজতে হবে? বলা তো যায় না, না কপালে যা লেখা আছে তা তো আর পাল্টাতে পারবেন না। আমার কপালে পরিষ্কার লেখা আছে যে আমার বিয়ে রকির সাথেই হচ্ছে, আর আমি এই বাড়িতে রানীর মতন রাজত্ব করছি। কালী দিবনি একটা কথা বলি, কি? আপনার সাথে রকি দাদাবাবুর জোটকটা মনে হয় ঠিক জমবে না। হ্যাঁ বিয়েটা হবে না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো তো? হ্যাঁ চ্যালেঞ্জ করছি, রকি দাদাবাবুর সাথে আপনার বিয়েটা হবে না, হবে না, হবে না। যাই, অনেক কাজ পড়ে আছে আমার, দেখি দেখি। দাদু, ও দাদু, ও দাদু, ও কি বলে গেল? আমার নাকি রকির সাথে বিয়েটা হচ্ছে না। না না, হবে তো, হচ্ছে, চিন্তা করিস না, হচ্ছে। আমিও তো তাই চাইছি মা, ওই অপগণ্ডর সাথে তোর বিয়ে যাতে না হয়। অকাল কুষ্মাণ্ড, মাকাল ফল। দাদু, কি? অফিস থেকে ফোন এসেছিল, কি? 50 লক্ষ টাকা তছরূপ হয়ে গেছে। কি বলছিস তুই? আর অনেক পেপারসও পাওয়া গেছে, আর সব পেপারস 2 নম্বরই। টাকা পুরো গড্ডালিকা প্রবাহের মতো বয়ে যাচ্ছে। হ্যাঁ?